আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও খুব ছোট একটি ব্লগ শেয়ার করেছি, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো আজকে আমি বিয়ে খেতে যাব, যার কারণে সারাদিনের যে একটা ব্লগ তৈরি করি সেটা কিন্তু করতে পারিনি। মানে দুপুরের পর পর্যন্ত করেছি, দুপুরের পরপরই বেরিয়ে যাব। তো এখানে আমি সকালে যেহেতু তাড়াহুড়া, তার কারণে খিচুড়ি করে নিয়েছি। আর গরম গরম খিচুড়ির সাথে ঘি আর ডিম পোচ হলে কিন্তু আর কিছুই লাগে না। যদিও আচার ছিল, কিন্তু এখন মনে হলো যে এটা দেখলেই ভালো লাগবে। ঘিয়ের সাথে আচার আসলে আমার ভালো লাগে না, হয় ঘি নেই না হলে আচার নেই। তো যাই হোক, আজকে আমি যে লিভিং রুমটাই যে এলোমেলো করে রেখেছি সেটা একটু গোছাবো। যেহেতু রুম থেকে আমার বিজনেস যে ক্যাবিনেটটা আছে সেটা বাইরে বের করেছি, তারপরে সোফাটাও বাইরে বের করেছি। আর এখানে যে আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে আমার পুরোনো যে খাট ছিল সেই কাঠের যে পারনি ছিল সেগুলো দিয়ে এখানে একটা সিটিং এরিয়া করেছি। তো সেটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এখানটা আসলে এলোমেলো থাকলে একদম বাসায় ঢুকে যেহেতু ভালো লাগে না, তো আমি টেবিলটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। যাওয়ার আগে সব কাজ যদি একটু গুছিয়ে রেখে যাই তাহলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগে। আসলেও কোথাও থেকে আসলে দেখা যায় টায়ার্ড হয়ে যায়, কোনো কাজ করতে ওই রকম ইচ্ছে করে না। তাই যাওয়ার আগে যতটা পারি গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি। আর আমি গতকাল যখন পরোটা বানিয়েছি তখন একটু বেশি করে বানিয়েছিলাম, ফ্রোজেন করে রেখেছি মেয়ের বাবা 2 দিন যাতে সকালে খেতে পারে। আমরা যাচ্ছি বৃহস্পতিবারের দুপুরের পরে, আর মেয়ের বাবা যাবে শুক্রবারের সকালে। তো এই জন্য মূলত পরোটাগুলো রেখেছি, শুক্রবারের সকালে খাবে। আবার যদি আমরা শনিবারের সন্ধ্যায় আসবো বউ ভাত খেয়ে, তো শনিবারে যদি মেয়ের বাবা শুক্রবারের সকালে যেয়ে সন্ধ্যায় চলে আসতে পারে, তো শুক্রবারেও যাতে খেতে পারে, যার কারণে এভাবে রেখেছি। তো আসলে আমরা চাইলেই কিন্তু মেয়েরা হুটহাট চলে যেতে পারি না, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। তো এখনও দুপুরের জন্য আমি ডাল রান্না করে যাব, হয়তো ভাজি বা একটা চচ্চড়ি কিছু একটা করব যাতে আজকে খেতে পারে। তো এই যে আমি আমার বিজনেস ক্যাবিনেটটা এখানে নিয়ে আসছি, আর এই সিটিং এরিয়াটা এখানে। তো এগুলো একটু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে যখন কোনো ফার্নিচার এলোমেলো করা হয় তখন কিন্তু অনেক ময়লা বের হয়। তো এটা কিন্তু আবার একদিক থেকে ভালো। আর আমি যেহেতু এটা কয়েকদিন পর পরই করি, সেই ক্ষেত্রে খুব বেশি ময়লা হওয়ার চান্স থাকে না। তো এখানে এই কুশন কভারগুলো অনেক দিন থেকে ব্যবহার করছি, যার কারণে এটা চেঞ্জ করে নিচ্ছি। এগুলো ওয়াশ করে আবার রেখে দিব। আর অন্য যে আরেক সেট আছে আগে ব্যবহার করতাম সেগুলো আবার পরিয়ে দিচ্ছি। তো আমি বেশ কিছু কুশন বানাবো ইচ্ছা আছে, তবে এই ডিসেম্বর মাসটা চলে গেলে, কারণ এই নভেম্বর মাস আর ডিসেম্বর মাস এত বেশি প্যারার মধ্যে মানে যাচ্ছে এবং যাবে, এটা আসলে অন্য কোনো কাজ ধরা সম্ভব না। তো যাই হোক, আমার ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন যে সব কিছু মিলায়ে কিন্তু অনেক বেশি পরিশ্রম যাচ্ছে। বেড়ানো, মেয়ের সামনে পরীক্ষা, আবার আমার বিজনেসের ডেলিভারি, তারপরে তো আবার ব্লগিং আছে, এর মধ্যে শুটকি দিচ্ছি, পিঠা পানি বানাচ্ছি, সব কিছু মিলিয়ে একদম অনেকটা চাপ যাচ্ছে। তো এখানে আমি কুশনটা এখন রেখে দিব। তো এই কুশনটাও কিন্তু হালকা কালারের সাথে বেশ ভালো লাগছে। তো আমি আবার একটা ডিপ কালার রেখে দিলাম, লাল কালারটা, ওইটা আসলে মনে হচ্ছে যে মাঝখানে রাখলে ভালো লাগবে। আর এটা এত বেশি মানে নোংরা হয়েছে বোঝা যাচ্ছে না। ঘিয়া কালারটা বেশি, যেহেতু লাইট কালার, ওইটাই বেশি ময়লা হচ্ছিল। আর এখানে একটা আমি নকশি কাঁথা পেরে দেবো। নকশি কাঁথা বলতে এই কাঁথাটা অনেক মোটা, নতুন কাপড়ের উপর করা হয়েছে। তো এটা আমার ননদ করে দিয়েছিল মেয়ের জন্য। তো এটা এত বেশি মোটা, মেয়ে তো আসলে ব্যবহার করতে পারবে না, তাই উঠিয়ে রেখেছিলাম। ভাবলাম যে এখানে যদি বিছাই তাহলে ভালো লাগবে। অনেক সুন্দর কাজ, কিন্তু এটা হচ্ছে একদম গ্রামীণ যে ট্র্যাডিশনাল যে নকশি কাঁথাটা, সেইটা কাছ থেকে দেখালে বুঝতে পারতেন। তো যাই হোক, এই যে সবকিছু সুন্দর করে গুছিয়ে একদম পরিপাটি করে রেখে যাব, যাতে আসলে আর কোনো ঝামেলা না হয়।
আর গ্রামের বিয়ে গায়ে হলুদ বউ ভাত সব কিছু কিন্তু অনেক মজার হয়। আমি চেষ্টা করব সব কিছু ডিটেলসে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পরবর্তী ভিডিও কিন্তু বিয়ের ব্লগ হবে। এখন যেহেতু শীত চলে আসছে, সবাই কম বেশি বিয়ে খাবে। বিয়ের ভিডিওগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এই যে আমার এইখান থেকে ড্রয়িং রুমটা দেখতে আপাতত এরকম লাগছে। তো আপাতত এইভাবে রাখছি। আর এই যে এই জানালা খুলে দিলে খুব ভালো রোদ আসে, এখানে বসে কিন্তু এখন সকালের নাস্তা করা যাবে, মেয়ে পড়তে পারবে, ভালো লাগবে আর কি রোদ আসলে, খোলামেলা আলো বাতাস। তো ভিডিওর এই পর্যায়ে সে পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি বিয়ের জন্য এখানে কি হলুদে কোন শাড়ি পরবো, মানে বিয়েতে 3 পিস পরবো বিয়ের দিন, আর বউ ভাতের দিন আবার শাড়ি পরতে পারি। তো সব কিছু মিলে আসলে ট্রাই করে করে দেখছিলাম যে কোনটা ভালো লাগে, পরে আর কি ডিসিশান নিব যে কোনটা পরবো। তো আমার বিয়ের দিন যে ড্রেস পরবো সেই ড্রেসের সাথে ম্যাচিং করে মেয়ের বাবার জন্য পাঞ্জাবি একটা বের করেছি। তো মেয়ের বাবা প্রথমে পাঞ্জাবি পরতে চায়নি, তারপরে আবার বললাম যে এই যে ম্যাচিং ম্যাচিং, তো তারপরে আবার বলছে ঠিক আছে সেহেতু শুক্রবার পরা যায়। তো এখন আমি এটা বের করে গুছিয়ে রেখে যাব, জানি না মেয়ের বাবা ফাইনালি পরে যাবে কিনা। তো আমি গোল্ডেন কালার ড্রেসটা পরবো আর মেয়ের বাবার জন্য এই গোল্ডেন কালার পাঞ্জাবিটা রেখে যাচ্ছি। আর শাড়ি দেখি কি নিব, বিয়েতে গেলে যখন পরবো তখন দেখতে পাবেন। তো এই যে আমি কিন্তু গোসল করে সব রেডি, এখন শুধু বোরখাটা পরে নেব। আর আমার দেবর ফোন দিলে আমি চলে যাব। ওই পাশ থেকে আমার দেবর আর আমার শাশুড়ি আসতেছে, আর আমার যা তো আগেই চলে গেছে। তো এই যে সব রেডি করে রেখেছি, শুধু বোরখা পরেই চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই।